আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডির নতুন একটা টেকনিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের হাতে এলইডি লাইট দেখতে পারতেছেন। আমাদের হাতে থাকা এলইডি লাইটটা জ্বলে না। আমি পাওয়ার দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটার এই অবস্থা। এটা খুব সহজেই রিপেয়ার করা যায় শুধুমাত্র একটা তাতালের সাহায্যে। এরকম এলইডি বাল্বগুলো আমাদের বাসাবাড়িতে নষ্ট হয়ে পড়ে থাকে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই নিজের এলইডি বাল্ব ঠিক করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাব। সর্বপ্রথম এটার যে ব্যাটারিটা আছে, তো সেই ব্যাটারিটা আমরা ভোল্টেজটা মাপ দিব। তো ভোল্টেজটা মাপ দিলে পাওয়ারটা ডিসকানেকশন করে নিতে হবে। আগে এই পাওয়ারটা ডিসকানেকশন করে নিলাম। এখন এটা সার্কিট থেকে যে কানেক্টরটা, তো সেই কানেক্টরটা খুলে ফেলব। এ হচ্ছে আমাদের অ্যানালগ মিটার। অ্যানালগ এবং ডিজিটাল মিটারের সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো এই ব্যাটারিটা আমরা মাপ দিতে গেলে আমাদের যে মিটারের দুইটা পোর্ট আছে, মিটারের যে দুইটা টার্মিনাল পয়েন্ট বা পোর্ট আছে, এটাকে অরিজিনালি ব্যানানা প্লাগ বলে। আর এটা আমি নিজে বানিয়ে নিয়েছি। এটা কিভাবে বানিয়েছি এই ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ডিসক্রিপশনে গেলে এই ভিডিওটা দেখতে পারবেন। তো প্লাসটা প্লাসে ধরবো, মাইনাসটা মাইনাসে ধরবো। আমি 10 ভোল্টে রেখেছি। দেখুন ব্যাটারিটা 4 ভোল্ট আছে, ব্যাটারিতে 4 ভোল্ট আছে। তো ব্যাটারি ভালো আছে। এখন আমরা দেখার চেষ্টা করব এই জায়গায় এলইডি বাল্বগুলো, এলইডি বাল্বে কোনো কালো ডট আছে কিনা। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এই একটা এলইডির সম্পূর্ণ প্লেটের ভিতর এই একটা এলইডি কালো ডট। তো এই এলইডিটা শর্ট করলেই এই পুরো বাল্বটা জ্বলবে। তো আমরা এইটাকে শর্ট দিব, কিন্তু এটা শর্ট দেওয়ার সময় পাওয়ারে রেখে শর্ট দিতে হবে। এবং কি এই যে টুইজার দেখতেছেন, এই টুইজারের মাধ্যমে এভাবে শর্ট দিতে হবে, কিন্তু খুবই সতর্কতার সহিত এটাকে কাজটা করতে হবে। আপনার পা যদি মাটিতে ঠেকে থাকে তাহলে শর্ট খাওয়ার বা আর্থিং হওয়ার সম্ভাবনা আছে। পায়ের নিচে কোনো কাঠ বা এরকম কোনো বস্তু থাকে যেটা বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী, এটার উপরেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। তো আমাদের আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি পাওয়ারে দিয়ে দিছি। পাওয়ারে দেওয়ার পরে দেখতেছেন এই লাইটগুলো ব্লিঙ্ক করতেছে, মানে জ্বলার চেষ্টা করতেছে, কিন্তু আদৌ জ্বলতে পারতেছে না, পুরো উজ্জ্বল আলোতে জ্বলতেছে না। তখন আমাদের যে এলইডিটা, আমি একটু মার্কিং করে আপনাদেরকে দেখাই। এই যে আমাদের এলইডি বাতিটা দেখতে পারতেছেন, এই জায়গায় ছোট্ট একটা এলইডি বাতি, এই জায়গায় অনেকগুলো এলইডি বাতি আছে। তো এটার মাঝে আমরা যদি টুইজার ধরে শর্ট করি, এই যেভাবে দেখুন পুরো বাতিটাই জ্বলছে। আর এর মাঝে আমরা লক্ষ্য করব কিছু কিছু বাতি জ্বলতেছে না। তো ওগুলো আমরা শর্ট করে দেখব। দেখুন এর মানে কিছু কিছু এলইডি বাতি নষ্ট হয়ে গেছে, এগুলা জ্বলবে না। এই প্লেটটা বাজারে কিনতে পাওয়া যায় বা দারাজে আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, পারচেস লিঙ্কটা। দারাজ থেকে কিনে এই লাইটগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এই লাইটটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমরা এটাকে সোল্ডারিং করব। তো আমাদের সোল্ডারটা হয়ে গেছে। আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে চেক করব।
এটা আদৌ ঠিক হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন এই এলইডি বাল্বটা সম্পূর্ণ ঠিক। এখন ব্যাটারিটা লাগিয়ে এটার যে ডিসি সাইডটা আছে, তো ডিসি সাইডটাও আমরা চেক করব। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, এলইডি বাল্বের প্লেটে আপনারা যদি কম ওয়াটের বা কম শক্তিশালী তাতাল দিয়ে এটাতে সোল্ডারিং করতে যান, সোল্ডারিং করতে পারবেন না। কমপক্ষে 60 ওয়াটের সোল্ডারিং আয়রন লাগবে বা তাতাল লাগবে। তো এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কেন সোল্ডার হয় না। আসলে সোল্ডার না হওয়ার কিছুই নেই, ভালো মানের রাং ইউজ করতে হবে, যেটা আমাদের কাছে অলরেডি রয়েছে, অনেকে নিচ্ছেন। তো এই রাং নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন। আর 60 ওয়াটের তাতাল দিয়ে যদি এই কাজগুলো করেন, খুব সহজেই খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো আমরা ব্যাটারিটা কানেকশন করি। তো আমরা ব্যাটারিটা কানেকশন করার সাথে সাথে দেখতেছেন এই লাইটগুলো জ্বলতেছে। তো এই লাইটটা জ্বলার কারণ হলো এই যে টুপিংটা আমাদের প্লাগিংয়ে ছিল, তো ওই জায়গায় নিউট্রাল পেয়ে লাইটটা জ্বলতেছে। এই জায়গায় যদি আমরা হাত দিয়ে শর্ট করি, আপনারা অনেকেই জানেন, হাত দিয়ে শর্ট করার ফলে এলইডি লাইটটা জ্বলে। দেখুন, এর মানে শুধু একটা তাতালের মাধ্যমে এই এলইডি লাইটটা ঠিক করে ফেললাম। এই এলইডি লাইটটা আশা করি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। আমি অবশ্যই জানাবো এই এলইডি লাইটটা আমি ঠিক করার পর কতদিন ব্যবহার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।